বন্ধ কলকারখানা চালু সহ অর্থনীতি চাঙ্গা করতে ৬০,০০০ কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এই তহবিলের আওতায় ৭% সুদে ঋণ পাবেন ব্যবসায়ীরা, এতে ৬% সুদ ভর্তুকি হিসেবে দেবে সরকার। শনিবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে গভর্নর মোস্তাকুর রহমান এই ঘোষণা দেন। এই তহবিলের মাধ্যমে ২৫ লাখ কর্মসংস্থান হবে বলে আশাবাদ জানান তিনি। কোনো টাকা ছাপিয়ে নয়, মোট তহবিলের ৪১,০০০ কোটি টাকা দেবে ব্যাংকগুলো এবং বাকি ১৯,০০০ কোটি টাকা আসবে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে। আরো বিস্তারিত সাজ্জাদ হোসেনের রিপোর্টে। বেসরকারি খাতে ঋণ প্রবাহের প্রবৃদ্ধি এখন গত কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন। বেশ কিছু উৎপাদনমুখী কারখানা বন্ধ হয়ে দেখা দিয়েছে বিনিয়োগ স্থবিরতা, নতুন কর্মসংস্থান তৈরিও নেমেছে তলানিতে। এমন পরিস্থিতিতে বন্ধ কলকারখানা চালুর পাশাপাশি কৃষিখাত, পোশাক, সিএমএসএমই, পরিবেশ বান্ধব ও সৃজনশীল অর্থনীতি খাতে ঋণ এবং অর্থায়নে ৬০,০০০ কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ২৫ লাখ কর্মসংস্থান তৈরি হবে বলে জানান গভর্নর। ৪১,০০০ কোটি টাকা, যেটা এর মধ্যে ক্লোজ ইন্ডাস্ট্রি অ্যান্ড সার্ভিস সেক্টরে আমরা ২০,০০০ কোটি টাকা রিফাইন্যান্স করব। সিএমএসএমই যে সেক্টরে সেখানে ৫,০০০ কোটি টাকা, এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল অ্যাক্টিভিটিসে ১০,০০০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক যেই ১৯,০০০ কোটি টাকা যেটা চিন্তা করছে, যেটা আসলে বাংলাদেশ গভর্নমেন্টের গ্যারান্টির এগেনস্টে আমরা দিয়ে থাকি। আনএমপ্লয়েড ইয়ুথদের এমপ্লয়মেন্টের জন্য ১,০০০ কোটি টাকা, ওভারসিজ এমপ্লয়মেন্টের জন্য ১,০০০ কোটি টাকা, স্টার্ট আপে আমাদের ৫০০ কোটি টাকা আছে, আপনারা জানেন। এবার একটা নতুন একটা এরিয়াতে আমরা কাজ করছি, ক্রিয়েটিভ ইকোনমি, সেখানে আমরা ৫০০ কোটি টাকা দিব, যেটা আসলে আমাদের সিএসআর ফান্ড থেকে আসবে। এটা ওয়ান টাইম দিয়ে দেওয়া হবে, এটা আসলে ক্রেডিট না। গভর্নর জানান, নতুন করে অতিরিক্ত টাকা ছাপানো হবে না। ব্যাংকিং চ্যানেলে বিদ্যমান অর্থ থেকেই ব্যবসায়ীদের ঋণ দেওয়া হবে। করোনাকালীন প্রণোদনা অর্থের যে অপব্যবহার হয়েছিল তা থেকে শিক্ষা নিয়ে ব্যাংকগুলো যাচাই বাছাই করে ঋণ বিতরণ করবে বলেও জানান মোস্তাকুর রহমান। ব্যাংক যখন নিশ্চিত হবে যে এই কাস্টমারটা জেনুইন, এই কাস্টমারকে দেয়া যায়, সে লোনটা দিবে, আমরা শুধু রিফাইন্যান্স করছি। বেসিক্যালি এই টোটাল স্কিমে সরকার ৬% হচ্ছে ইন্টারেস্ট ভর্তুকি দিচ্ছে। ন্যাচারালি আমাদের ইকোনমি এখন যেই জায়গাটায় আছে, এ ধরনের একটা ইনভেস্টমেন্টকে বুস্ট করার জন্য কাজ করা ছাড়া আমাদের হাতে অন্য কোনো চয়েস নাই এই মুহূর্তে। কারণ প্রাইভেট সেক্টরে যে ক্যাপিটাল ড্রাই হয়ে গেছে, তবে অবশ্যই যারা ইচ্ছাকৃত ঋণ খেলাপি, এদের ব্যাপারে আমাদের অবস্থান কিন্তু খুবই শক্ত। দেশ থেকে ৫ লাখ কোটি টাকা চুরি হয়ে গেছে উল্লেখ করে গভর্নর বলেন, এই তহবিল উৎপাদন, কর্মসংস্থান ও শিল্প খাতের গতি ফিরিয়ে আনার মাধ্যমে স্থবির অর্থনীতিকে চাঙ্গা করবে। আমরা এমন একটা সিচুয়েশনে আসছি যখন ৫ লাখ কোটি টাকা চুরি হয়ে গেছে, ব্যাংকিং সিস্টেমের 1/3 টাকাই নাই। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।